নজর রাখবো পরবর্তী সংবাদে। খুচরো বাজারে মূল্য বৃদ্ধির হার 4% নিচে, অর্থাৎ লক্ষ্যমাত্রার মধ্যে থাকলেও কার্যত সাধারণ মানুষের অস্বস্তি কিন্তু কমছে না। কেননা সেক্ষেত্রে প্রতিনিয়ত আনাজের দাম বৃদ্ধি পাচ্ছে, আর এই মূল্য বৃদ্ধি যে রীতিমতো আম আদমির কাছে এবার অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আনাজ এবং ডালের মতো খাদ্যপণ্যের দাম 10%-এর বেশি বৃদ্ধি পাচ্ছে এবং অগাস্টের মূল্য বৃদ্ধিতে 3.65%, জুলাইয়ের তুলনায় সামান্য বেশি। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে অর্থনীতিবিদ অরবিন্দ মাহাতো। অরবিন্দ বাবু, শুরুতেই আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। এই যে প্রতিনিয়ত আনাজ বৃদ্ধির দাম বেড়ে চলেছে, একদিকে বলা হচ্ছে যে খুচরো বাজারে মূল্য বৃদ্ধিতে কার্যত 4% নিচেই রয়েছে, অন্যদিকে আনাজপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? এটা ঠিক করেছেন যে আমাদের অ্যাকচুয়ালি ইনফ্লেশন রেট আরবিআই যেটা ঠিক করেছে কি 4% পর্যন্ত বাড়া পর্যন্ত আমাদের কোনো প্রবলেম নেই, এবং সেভাবেই আমাদের ইন্টারেস্ট রেটটাকে, ব্যাংকের ইন্টারেস্ট রেটটাকে কমানো হয়েছে। আরবিআই এটা কমিয়েছে, কিন্তু 3.7%-এর মধ্যে যখন ভেতরে আমরা ঢুকছি তখন সব থেকে বেশি গ্রো যেটা হয়েছে সেটা হচ্ছে ভেজিটেবলে। 10.7% যদি দেখেন, এটাই বেসিক্যালি অ্যাভারেজটাকে বাড়াচ্ছে। আর একটা দ্বিতীয় হচ্ছে 13.6%, যেটা হচ্ছে পালসেস, মানে আমাদের ডাল জাতীয় যে শস্য পণ্য রয়েছে এগুলোতে। তো এইগুলোর যে একটা সিজনাল আপগ্রেডেশন এই সময়টাতে কিন্তু প্রতিবারই হয়। যদি আমরা দেখি আগস্ট থেকে সেপ্টেম্বর, এটা কিন্তু অক্টোবরের ডেটাটা যখন আসবে তখন এই ইনফ্লেশনটা কিন্তু এরকম থাকার কথা নয়, কেননা ভেজিটেবলের আউটপুটটা পেতে শুরু করব। এর মধ্যে কিছু ন্যাচারাল ক্যালামিটিসও কিন্তু আমাদের দেশে হয়েছে, যেমন বন্যা থেকে শুরু করে অনেক জায়গায় জলের মধ্যে সবজির ক্ষেত ডুবে যাওয়া, পালসেসের ক্ষেত ডুবে যাওয়া, এই ধরনের ঘটনা ঘটেছে। এটা কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের দেশে তারই এফেক্ট। এবং এটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অ্যাভারেজটা বলা যেতে পারে ঠিক আছে, কিন্তু এই পার্টিকুলার দুটো পয়েন্টে আমরা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছি। 10.7% হচ্ছে ভেজিটেবল আর 13.6% হচ্ছে আমাদের পালসেস। এটা সেই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমাদের অ্যাকচুয়ালি ডিমান্ডটা একই রকম রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সাপ্লাইটা কমে গেছে ডিউ টু ন্যাচারাল ক্যালামিটিস। এই বছরটা সব থেকে বেশি গেছে, সেই জন্য এই অবস্থাটা আমার মনে হয়। অর্থাৎ এক্ষেত্রে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি খাতায় কলমে সেক্ষেত্রে কমলেও বাজারে গিয়ে তো সাধারণ মানুষের এক প্রকার তেমন উপলব্ধি তারা পাচ্ছেন না, বা বলা চলে যে তাদের হাত পড়তে হচ্ছে। সেই জায়গায় কি উৎপাদন বৃদ্ধির হার কমাটাও এবার বিষয় হয়ে দাঁড়াচ্ছে? না, এখানে একটা জিনিস ডিফারেন্স, কি খাতায় কলমে একরকম আর আমরা বাস্তবে পাচ্ছি একরকম, এরকম নয় ব্যাপারটা। কেননা খাতায় কলমে 3.7 যেটা দেখাচ্ছে সেটা অ্যাভারেজ দেখাচ্ছে, তার সঙ্গে ভেজিটেবল 10.7 আর পালসেস 13.6। তাহলে আমরা বাজারে গিয়ে সব থেকে বেশি সম্মুখীন হচ্ছে কিন্তু এই বিষয়গুলোর উপরে, সবজি দ্রব্য আর পালসেস, ডাল জাতীয় শস্য যখন আমরা কিনতে যাচ্ছি। তো এই দুটোর খাতায় কলমেও কিন্তু বেড়েছে আমাদের ইনফ্লেশন খুব হাই, আমাদের কম আছে, কেননা অন্য পণ্য সামগ্রী যেগুলো আমাদের রয়েছে, আমাদের ইউজেবল আইটেম, সেইগুলোতে আমাদের গ্রোথ বা ইনফ্লেশন সেরকম ভাবে হয়নি। তবে সাধারণ একজন গৃহস্থ কার্যকর্তা যার ঘরের সংসার, মানে আমরা যদি বলি কি বেসিক ফুড সাপ্লাইয়ের জায়গাটা তো রোজ হয়েছে, কিন্তু তার কাপড় বা অন্য ধরনের যে এক্সপেন্সেস রয়েছে সেই জায়গাগুলোতে সেরকম ভাবে ইনফ্লেশন হয়নি। অর্থাৎ এক্ষেত্রে অগাস্টের যে আমরা পরিসংখ্যান পাচ্ছি, এক্ষেত্রে মূল্য বৃদ্ধি হয়েছে প্রায় 3.65%, অর্থাৎ সেক্ষেত্রে জুলাইয়ের তুলনায় সামান্য বেশি হয়েছে। খাদ্যপণ্যের দাম 10% হারে বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে সেটা কি কমার কোনো সম্ভাবনা রয়েছে? অবশ্যই, কারণ এটা সিজনাল। ভেজিটেবলের যে গ্রোথটা হচ্ছে সিজনাল, আর যেহেতু ন্যাচারাল ক্যালামিটিস এই বছর ফ্লাডের পরিমাণটা বেড়েছে, ঠিক আছে, তার ফলে এই গ্রোথটা খুব বেশি দেখা যাচ্ছে কম্পারেটিভলি। যেটা হওয়া উচিত ছিল ম্যাক্সিমাম 5 থেকে 6 পর্যন্ত যদি ভেজিটেবল যেত পার্সেন্টেজ হিসাবে গ্রোথটা, তাহলে আমরা এত এফেক্টেড হতো না। যেহেতু 4% জেনারেল গ্রোথ আমরা ধরে নিচ্ছি ইনফ্লেশন হবে, তাহলে 5-10% পর্যন্ত, 5% 6% পর্যন্ত আমরা টলারেট করে নিতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের এই টলারেশনটা হয়নি, সেই জন্য আমাদের এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই পরিস্থিতিতে সিজনের ওয়েট করা এবং প্রোডাকশনের দিকে মনোযোগ দেওয়া, প্রোডাকশনের যে কৃষকদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটাকে বাড়ানো, যাতে প্রোডাকশনটা আমাদের এগ্রিকালচার ক্রপ প্রোডাকশনটা বাড়ানো যায়।
মানে হঠাৎ করে আমরা ইন্ডাস্ট্রির দিকে মুভ করে গেলেও আমাদের দেশ কিন্তু এখনো কৃষিকাজের উপর নির্ভরশীল। আমাদের দেশের অর্থনৈতিক এখনো 60% শেয়ার কৃষি কাজ থেকেই আমাদের পূর্ণ হয়ে থাকে। তো 24% আমরা শেয়ার করে থাকি, 24% আমরা জিডিপিতে শেয়ার করে থাকি। 60% মানুষজন আমাদের দেশের এখনো এগ্রিকালচার পেশাতে ইনভলভ। এই সেক্টরটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলেই আমরা মনে হয় কি এই যে গ্রোথ হচ্ছে সেটাকে মিনিমাইজ করে দিতে পারবো, ইনফ্লেশন রেটটাকে মিনিমাইজ করতে পারবো, জিনিসপত্র সাধারণ লোকের আওতায় চলে আসবে। আমার মনে হয় অক্টোবরের ডেটা যদি আমরা পাই, অক্টোবরে এটা বৃষ্টিটা একটু কমে গেলেই, বর্ষার পরিমাণটা কমে গেলেই আমরা অক্টোবরের মধ্যে এটাকে কন্ট্রোলে ভেজিটেবল দেখতে পাবো। একেবারেই অসংখ্য ধন্যবাদ অরবিন্দ বাবু আপনাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো অর্থনীতিবিদ সরাসরি অরবিন্দ মাহাতো এবং তিনি বলেছেন সমস্ত বিষয়টা। তবে এই জুলাইয়ের কার্যত যে পরিসংখ্যান ছিল তার তুলনায় অগাস্টের মূল্য কিন্তু অনেকটাই বেড়েছে। অর্থাৎ সেক্ষেত্রে বলা চলে সাধারণ মানুষের কিন্তু এখনো পর্যন্ত স্বস্তি যায়নি, কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে অর্থনীতিবিদরা যা বলছেন যে অক্টোবর মাসে কিছুটা হলেও সাধারণ মানুষের স্বস্তি আসতে পারে। তবে সবটাই সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।